বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আমরা গরমের দিনে অনেকেই ঝিঙ্গে খেতে অপছন্দ করি, আবার অনেকেই খুবই পছন্দ করি। তবে এমনভাবে ঝিঙ্গে রান্না করলে যে পছন্দ করে না সেও কিন্তু পছন্দ করবে। আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। তবে আমার বাড়িতে কিভাবে আদা ঝিঙ্গে রান্না করা হয় চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। 500 ঝিঙ্গে বেশ খোসা ছাড়িয়ে পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছি। আমি ঝিঙ্গেগুলোকে লম্বা লম্বা করে কেটেছি। আপনারা আপনাদের পছন্দ মতন ঝিঙ্গেগুলো কেটে নিতে পারেন। মিডিয়াম সাইজের একটা টমেটো দানা ছাড়িয়ে ছোট করে কেটে নিয়েছি। এই পর্যায়ে একটা কড়াইতে 1 চামচ সরষের তেল অ্যাড করব। ফোড়নে রেখেছি হাফ চামচ কালো জিরে। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে সম্পূর্ণ ঝিঙ্গেগুলো অ্যাড করতে হবে। সঙ্গে রেখেছি 2টো কাঁচা লঙ্কা। আপনারা যদি পছন্দ করেন কাঁচা লঙ্কা তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিটের মতন বেশ ভালো করে নেড়ে নিতে হবে। এই পর্যায়ে আমি কিন্তু কোনো নুন অ্যাড করব না। তবে ঝিঙ্গেটা কিন্তু মিডিয়াম আঁচে বা লো ফ্লেমে নাড়লে হবে না, তাহলে ঝিঙ্গের নিজস্ব জলটা বেরিয়ে গেলে ঝিঙ্গেটা আর ভাজা হবে না। এই পর্যায়ে অ্যাড করতে হবে সম্পূর্ণ কেটে রাখা টমেটো। এক চামচ জিরে বাটা। 2 থেকে 3 মিনিটের মতন বেশ ভালো করে নেড়ে নিতে হবে, অথবা জিরে থেকে যতক্ষণ কাঁচা গন্ধ বেরোবে ততক্ষণ বেশ ভালো করে নেড়ে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করব হাফ চামচ নুন। আপনারা স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন। নুন দেওয়ার ফলে ঝিঙ্গে থেকে ঝিঙ্গের নিজস্ব জলটা ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে অ্যাড করব 1 চামচ আদা গ্রেট করে রাখা। আপনারা আদা বেটেও নিতে পারেন। বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। 1 কাপ ফুটান্ত গরম জল অ্যাড করব। আপনারা আপনাদের প্রয়োজন মতন জলটা অ্যাড করবেন। হালকা হাতে নেড়েচেড়ে বেশ ভালো করে মিশিয়ে দিতে হবে। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো যাতে ঝিঙ্গেগুলো সেদ্ধ হয়ে যায়। হাতে যদি সময় থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি কিন্তু বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্না নোটিফিকেশন। 5 মিনিট পর পর্যায়ে একবার চেক করে নিতে হবে ঝিঙ্গেগুলো সেদ্ধ হয়েছে কিনা। পর্যায়ে অ্যাড করব হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ চিনি। আপনারা স্বাদ অনুসারে নুন চিনিটা অ্যাড করবেন। তবে ঝিঙ্গে যতক্ষণ সেদ্ধ না হচ্ছে ততক্ষণ কিন্তু হলুদ গুঁড়ো আর চিনিটা অ্যাড করবেন না, তাহলে ঝিঙ্গেটা সেদ্ধ হওয়া বন্ধ হয়ে যাবে। 2 চামচ পোস্ত বেশ মিহি করে বেটে নিয়েছি। সম্পূর্ণ পোস্ত বাটাটা অ্যাড করব। একদম লো ফ্লেমে পোস্ত বাটাটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি কাঁচা সরষের তেল পছন্দ করেন তাহলে এই পর্যায়ে অ্যাড করতে পারেন। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, এটা গরম ভাতে খেতে অসম্ভব ভালো এই গরমের দুপুরে। সম্পূর্ণ ভিডিওটি দেখে নিজেদের মতন করে বানিয়ে নিন। এটা সম্পূর্ণ নিরামিষ। আপনারা যে কোনো নিরামিষের দিন এটা রান্না করতেই পারেন।
তবে যারা পেঁয়াজ রসুন পছন্দ করবেন তারা অ্যাড করতেই পারেন। গরমের দিনে একটু তেল মশলা কম দিয়ে এরকম ধরনের রান্না খেতে খারাপ লাগে না, কিন্তু এটা খুবই সুস্বাদু। আপনি একবার বানিয়ে দেখুন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।